একজন আমাকে বলছে মোল সাহেব 50 বছর ওয়াজ করছেন, টিনের চালের ঘর, কাদার গাড়া, আর ইয়াসিন 10 বছরও করে নাই। ঘর করেছে, ঘরে আবার ফল সিলিং। আমি দেখতে যাই না, লোকে বলছে ইয়াসিন ফল সিলিং করেছে। তো আমাকে লোকে বলছে আপনি কি করলেন? আমার ওরে বোকা, আমি ছেলেদিকে যা খাইয়ে দিয়েছি মাথা ধরবে না। কলকাতার বিরিয়ানি, গোস্ত, মাছ, প্রথম লিচু উঠলে লিচু, প্রথম আপেল, আঙ্গুর, বেদানা খুব খাইয়েছি। আপনারা 200 টাকা দিতেন, বাজার করতে করতে ঘর চলে যেতাম, ঘরে যে 1 পয়সা পকেটে নেই, খতম। আর মাদ্রাসায় বেতন ছিল 150 টাকা, আর মসজিদে ছিল 250 টাকা, 400 টাকা। আর এই আপনারা যা দিতেন 200 300। কিন্তু কথা হচ্ছে এই দুনিয়াটা ধোঁকার জায়গা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কত সহজ। গতকালকে সকালবেলায় যখন এয়ারপোর্টে নেমেছি, ওখান থেকে ধর্মতলায় ভলভো বাসে চাপলাম। আমার ঘুমের অভাব ছিল, ঘুমাচ্ছি। তো একটা হোটেলে এসে গাড়িটা দাঁড়ালো, ওখানে ঘুম ভাঙলো, আমি ইস্তিনজা করলাম, তারপর আবার সিটে বসলাম। তো আমার পেছনে অনেকগুলো মেয়ে ছেলে ছিল। একটা মেয়ে বারবার আসছে আর আমাকে দেখে যাচ্ছে। শেষকালে না থাকতে পেরে বললে, স্যার একটা কথা বলবো। হুজুর। কি হয়েছে? আপনি ইয়াসিন সাহেব না? আমি জি। বললে, আমি অনেক বড় আপনার ফ্যান, আমি জলসা শুনি আপনার। আমি কিন্তু অমুসলিমদের মেয়ে একটা মুসলিম ছেলেকে বিয়ে করে ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ঈমান আনলো, আর এই হারামখোর ডাক্তার কি করে বেঈমান হলো? ইয়ার বাপ তো দ্বীনি শিক্ষা দিয়েছে, শুনেলেন। আপনার ছেলে কলেজে পড়ুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, যদি দিন না থাকে, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এতটুকু মূল্য পাবে না, লিখে দিয়ে যান কাগজ থাকে। তার মূল্য কিরকম? সে একটা জীবজন্তু, জানোয়ারের মতো আমার আল্লাহর কাছে, তার বেশি কিছুই নয়। ছেলে যদি ডাক্তার হয়, মুমিন হয়, তার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, সে যদি দিনদার হয়, তার দুনিয়াও কামিয়াব, তার আখিরাতও কামিয়াব। অনেক জনের মনে মনে হচ্ছে, শুনেলেন আল্লাহ তাআলা বিচার করবেন দুজনের, জিন এবং ইনসানের। আপনাদেরকে বলে দিই, আমি তখন বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় ছিলাম, যেখানে খাগড়াগড় কাণ্ড হয়েছিল। ফারেক হওয়ার পরে আব্বাজি বলল, ওখানে পড়াও। আমার জীবনের প্রথম। তো টাউনের লোকরা কি করে জানেন? কোরআন খানি করে জান্নাতে পাঠায়। তো আমি মাদ্রাসার শিক্ষক, একজনের বাড়িতে একজন হেডমাস্টার, স্কুলে, আমার এলাকার স্কুলের হেডমাস্টার, কোনো এক স্কুলের, আমি নাম করব না, শুনলে কষ্ট পাবে। হেডমাস্টার দাওয়াত দিয়েছে, বলে 5টা ছেলে আমার বাড়িতে কোরআন পড়বে, খাওয়া দাওয়া করবে, দোয়া হবে। কেউ মারা গেছে? সে বলল হ্যাঁ। তো মাদ্রাসার হেড মোল্লা ছিল, হেড মুদারিস। তো সে আমাকে বললে যে, মোল্লা সাহেব আপনি যে দোয়া করার সময়। আমি দেখলাম যেতে হবে, দেখতে হবে কাণ্ড কারখানা কি আছে। আমি বললাম, খানা আমি খাবো না, মাদ্রাসায় খাই, আমি দোয়ার সময় যাব। জোহরের পরে গেলাম। আমি বললাম, বাবা কার নামে দোয়া হবে? বলছে টনি। আমরা টনি কি নাম, ভালো নাম নেই? বললে, আমার 10টা বিড়াল আছে, ওই বিড়ালটার নাম আমি টনি রেখেছি। আমরা তোবা বিড়ালের নামে কি দোয়াবে? আমি বললাম, কোন স্কুলে চাকরি করেন, কে চাকরি দিয়েছে, কেন এটা করলো? বিড়ালের নামে দোয়া। আল্লাহ কিয়ামতের দিনে শুধু দুজনের বিচার করবেন, জিন এবং ইনসান। তাকে বুঝালাম, তারপরে তার হিসাব বার করলাম কোন মতের কিভাবে চলে। তখন দেখলাম সে হচ্ছে জিলাপি হুজুরের মুড়ি। আমি দোয়া করিনি, পালিয়ে এসেছি। আমাকে বলেছে বদ্দিন হুজুর, এর মধ্যে দিন নাই। আমাকে বলেছে বিড়ালের লেগে সারা দয়া নেই, বিড়ালের লেগে দোয়া করলো না। শুনে নেন, ভালো করে লিখে নিয়ে যান, কোন মাসুম বাচ্চা যদি মারা যায়, নাবালিগ ছেলে, তার লেগে দোয়া করা লাগবে না, তুমি নিজের লেগে দোয়া করো। আমাদের দেশের মায়েরা দোয়া করে কার লেগে? বাচ্চা ছেলে মারা গেছে তার লেগে দোয়া করে।
সে জান্নাতের বাগিচায় থাকবে, তার কোনো পাপ নেই, সেই ছেলেটা জান্নাতি, তার লেগে দোয়া করা লাগবে না। তুমি পাপ করেছো, তুমি নিজের লেগে দোয়া করো। আর আমাদের দেশের গুটকাখোর আর এই সিন্নি হুজুররা ওই বাচ্চার লেগেও মিলাদ করাবে, যাতে পয়সা পায় আর খানা পায়। আর আমি বলে যাচ্ছি, ইসলামে মিলাদই নেই। মিলাদ মানে হচ্ছে জীবন আদর্শ বর্ণনা করা। আজকে যদি নবীজির কথা বলি, নবীজি দেখতে এরকম ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বলছি, এটারই নাম মিলাদ। জীবন আদর্শ বর্ণনা করা, মিলাদুন নবী, নবীর জীবন আদর্শ বর্ণনা করা। তো শুনেছেন, জীবন আদর্শ যদি কেউ বলে, আবার এরাই বলছে গুটকাখোর বলো, যেদিনে নবীজি জন্মগ্রহণ করেছেন সেই দিনই নবীজির মৃত্যু হয়েছে। যদি এটা সত্য হয় যে যে দিনে মৃত্যু সেই দিনই জন্ম, তাহলে তো মৃত্যু দিবস পালন করবি না জন্ম দিবস? নিজে ঠিক কর। সবাই নিয়ত করেলেন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা পড়েন না তাদেরকে বলে যাচ্ছি, নবীজি বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নেই, যার নামাজ নেই তার ইসলাম নেই। মায়েদিকে বলছি, নামাজি হও, পর্দা পুশিদায় এসো, দিনদার হও, পরকালে চিন্তা করো মরণের পরে কি হবে। আমার মুসলমান ভাই, প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে হাজিরি দিতে হবে, এতটুকু রিহাই পাবে না। প্রত্যেকটা মুসলমান আল্লাহর কাছে হাজিরি দেবে, এতটুকু রিহাই পাবে না। হাজিরি থেকে আল্লাহ সকলকে হাজির হতে হবে কিয়ামতের দিনে, আল্লাহ হাজির করাবেন, কেউ রিহাই পাবে না। একটা দানা পরিমাণ কেউ রিহাই পাবে না। আল্লাহ নবী রাসূল দিকেও ডাক করাবে। ওই জন্য কোরআনে আছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি শুধু মানুষকে নয়, নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কমকেও দাঁড় করাবো। কিভাবে দাওয়াত দিয়েছো, তোমরা কিভাবে কবুল করেছো, প্রত্যেকটা জিনিসকে পাই টু পাই আল্লাহ দেখবেন কিয়ামতের দিনে। চলুন এরপরে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, আমার আল্লাহ কোরআনে শর্ত রেখে দিলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা ওয়া আরাদা শুকুরা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, বুরুজ মানে হচ্ছে আসমান। আমি এই আসমানটাকে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র দিয়ে সাজানিত করেছি। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং আমার আল্লাহর কৃতজ্ঞতা যাপন করো, শুকর আদায় করো। আল্লাহ যে এত বড় ভান্ডার দিয়েছেন দিবা এবং রাত্রি। শুনেলেন, বিজ্ঞানের কৃতিত্ব ফেল হয়ে যাবে, তার প্রমাণ একটাই, রাত্রি এখন বড় হচ্ছে না ছোট হচ্ছে? কথা বলে, বড় হচ্ছে। শীতকালে রাত্রি বড় হয়ে যায়। আপনি পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে তাদেরকে বলুন যে এই বড় রাত্রিকে একদিনের জন্য খালি 1 মিনিটে ছোট করে দেখাও, 1 ঘন্টা ছোট করে দাও, বিজ্ঞান মাথা নত করে দেবে। আল্লাহর কসম, এটা আমার আল্লাহর পক্ষেই সম্ভব। চলুন আগে, আমার প্রিয় বান্দাদের 1 নম্বর আখলাক, সেটা হচ্ছে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা দুনিয়ার বুকে যখন বসবাস করবে, শান্তির সঙ্গে বসবাস করবে। আপনার দ্বারা কারো কেউ কষ্ট না পায়, আপনার ভাই, আপনার বোন, আপনার মা বাবা, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, কেউ যেন এতটুকু কষ্ট না পায়। আপনি বিপদে পড়বেন। আমার মুসলমান ভাই, আপনাদিকে বলে যাই, কেউ কেউ কি কষ্ট দিবেন না, ভাষার দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা। নবীজি বলেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই ইসলাম। তোমার ব্যবহারে, আখলাকে, চরিত্রে কলমা পড়বে। যদি বলেন বুঝিয়ে দেন একটু গোদা বাংলায়, আপনি ইটাহারে বাসে চেপেছেন, নাইলে রায়গঞ্জে বাসে চেপেছেন, ইটাহারে নামবেন। আপনাকে বাসে দেখলেন একজন ব্যক্তি সিগারেট খাচ্ছে, আপনি বললেন ভাই সিগারেটটা ফেলা। সে যদি আপনার থেকেও বলবান হয়, কি করবে? দ্বিতীয়বার সিগারেটটা নিয়ে আপনার মুখে মারবে। চিল্লালি কেন বে?
ঠিক কিনা কথা বলেন? আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো, দাদা সিগারেটটা একটু ধরে খান, ডাক্তারে আমাকে নিষেধ করেছে, ধুঁতে কষ্ট হয়, একটু ধরে খেলে আমার উপকার হতো, সে মনে মনে ভাববে আহা মানুষটা কত নরম, কত ভদ্র, সঙ্গে সঙ্গে ফেলে দেবে, এতটুকু দ্বিধাবোধ করবে না। যদি বলেন কোরআনের দলিল দে, আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। হে আমার নবী, আমি তোমার অন্তরকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন দূরে সরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক, আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত। আমি তোমাকে নরম করেছিলাম। তাই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গর্দন নিতে এসে কলমা পড়ে বাড়ি ফিরে গেছে। হযরতে হিন্দা নবীজির চাচা জান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটাকে চিবিয়ে খেয়েছে। ঠিক ইনশাআল্লাহ। শুনলেন আমার মুসলমান ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় আখলাক দিয়েছেন, চরিত্র দিয়েছেন, সেই চরিত্রে সবাই চরিত্রবান হন। সাহাবীরা কলমা পড়েছেন নবীজির ব্যবহারে, আখলাকে, চরিত্রে। আপনি এমন ব্যবহার দেখান আপনার প্রতিবেশী কলমা পড়ে মুসলমান হবে, আপনার ভাই কলমা পড়ে মুসলমান হবে। আমার কাছে জানেন 100 থেকে 150 হিন্দু ভাই বোন ওয়েটিং এ আছে। किसर वेटिंग बोलबो ना, समझदारों के लिए इशारा काफी है, मौलवी लोग समझ जाएगा। तारा वेटिंग আছে, প্রসেসিং এ আছে, তারা বলছে হুজুর প্রসেসিং দেন, মন না প্রসেসিং বলে দেন। কোন প্রসেসিং এ আমরা আসব, কালমাটা কিভাবে পড়বো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিসে? আখলাকে ব্যবহারে। তাদের উপরে কোনো দাবাও নাই, ইসলাম দাবাই দেয় না। নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি। ওই জন্য মুসলমান আখলাক আর চরিত্র দেখান আপনার ব্যবহারের দ্বারা, যেন আপনার কেউ কষ্ট না পায়। আজকে আমরা বাবা মাকে কষ্ট দিই, জান্নাতের আশা করি। আমরা বিবির উপরে অত্যাচার করি, জান্নাতের আশা করি। আমরা প্রতিবেশীর উপরে অত্যাচার করি আর জান্নাতের আশা করি। এটা যেন আমাদের মধ্যে না আসে। আমার মুসলমান ভাই, চলুন দ্বিতীয় নম্বর আখলাক। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা জাহিল মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করো না, যার মধ্যে ইসলামের জ্ঞান নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, দ্বীনের জ্ঞান নেই। যদি আল্লাহ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে, খারাপ বলে, তাদেরকে সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও। ভাই পরে দেখা হবে, এখন কথা বলার সময় নেই। এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর চলুন হলো তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের অন্ধকারে তার রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। আমার মুসলমান ভাই, সবাই আখলাক আর চরিত্র নিয়ে আসুন, আল্লাহর প্রিয় বান্দা হবে। মুসলমান, আপনি মনে মনে ভাবছেন আমাকে যে আল্লাহ মাল দিয়েছে, আমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদটা আমার কতটা সম্পদ আমার কাছে কতদিন থাকবে, কিভাবে আমার কাছে থেকে যাবে। যদি এটা জানতে চান, এটাও কোরআন জানিয়েছে যে কখন আল্লাহ মাল কেড়ে নেয় আর আল্লাহ কখন মালে বরকত দেয়। 3টে জায়গায় আপনারা খরচ করবেন 3 জনের পেছনে, জোরে বলুন ইনশাআল্লাহ। কজনের পেছনে? 3 জনের পেছনে আল্লাহ কোরআনে বললেন। তাহলে তোমাদের মালেতে আল্লাহ বরকত দেবেন। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা, তোমার সবথেকে কাছের গরিবের পেছনে খরচ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে লক্ষ্য রাখবে এলাকায় কারা ইতিম আর মিসকিন কোথায় আছে। ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা, তারপরে লক্ষ্য করো তোমার কাছে মুসাফির কে এসেছে। এই 3 জনের পেছনে। আজকের এই জলসায় সবথেকে বড় মুসাফির কে? কথা বলে না? আমি 320 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, আবার অতটাই যাব। আমি মুসাফির। আজকের জলসায় সবথেকে বড় মুসাফির আমি। আল্লাহ কোরআনে বললেন, যারা মুসাফিরের কথা, মুসাফিরের দোয়া নেই, মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। এতিম মিসকিন মাজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়, কাছের গরিবের দোয়াকে আল্লাহ। এই 3 জনের পেছনে যারা টাকা খরচ করবে, আল্লাহ তাদের দোয়াকে
কবুল করে নেবেন। কেড়ে নেই কখন? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে আমার আল্লাহ বললেন তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জাহান্নামী, তার যারা ভাই হবে তারা জান্নাতে যাবে না। যদি বলেন হুজুর অপব্যয়টা কি, ব্যাখ্যা করে দেন। অপব্যয় হচ্ছে মদের পেছনে পয়সা খরচ করা, গাঁজার পেছনে পয়সা খরচ করা, নারীর পেছনে পয়সা খরচ করা, গান বাজনাতে পয়সা খরচ করা, ইসলাম বিরোধী কোনো কাজে পয়সা খরচ করা, এগুলো হচ্ছে অপব্যয়। আল্লাহ তখন মালটা কেড়ে নেয়। সবাই বলুন, আমরা এই পৃথিবীতে এখন দুনিয়াতে সব থেকে দুটো জায়গা আহম জায়গা, একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ যেখানে আমরা ইবাদত করি, আর একটা ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। আজকে আমরা দুটো জায়গা পেয়েছি, এক হচ্ছে এই মজমা, দ্বিতীয় নম্বর এই মজমায় যারা এসেছেন, যারা বসেছেন ছেলে মেয়ে, আমরা ভাগ্যবান।